এই পুরুষোত্তম কথাটি কাকে বলা হয়? পুরুষ শব্দের অর্থ আমরা কেবলমাত্র পুরুষের দেহকে নিয়ে বিচার করি, কিন্তু কেবল দেহ দিয়ে পুরুষ হওয়া যায় না। বলে তাহলে পুরুষ কাকে বলবো, পুরুষোত্তম কাকে বলবো? আমরা যারাই পৃথিবীতে বসবাস করছি, আমাদের দেহটা পুরুষ হোক বা নারী হোক, আমরা সবাই হলাম প্রকৃতি। প্রকৃতি হলাম আমরা সবাই। তাহলে পুরুষকে, পুরুষ একমাত্র ভগবান, তিনি ছাড়া পুরুষ আর এই জগতে কেউ নাই। কেন আমাদের প্রকৃতির মধ্যে ঠেলে দেওয়া হলো কেন, আর তাকেই পুরুষ বলা হলো কেন? কারণ আছে। আমাদের মধ্যে 6টা বৈশিষ্ট্য আছে যেটা ভগবানের মধ্যে নাই, তাই তিনি পুরুষ, আমরা হলাম প্রকৃতি। তাহলে আমাদের মধ্যে কোন 6টা বৈশিষ্ট্য আছে যাতে আমরা প্রকৃতি হয়ে গেলাম, আর ভগবানের মধ্যে সেটা নেই বলে ভগবান পুরুষ হয়ে গেলেন? তাহলে কোন 6টি বৈশিষ্ট্য শুনুন। জায়তে অস্তি বর্ধতে বিপরিণামতে চাপক্ষীয়তে মৃয়তে। আমরা জগতে জন্মগ্রহণ করি, কিন্তু ভগবানের কোনো জন্ম বলে কিছু নাই। তিনি চিরকালই বর্তমান ছিলেন, আমাদের কাছে এখনও আছেন, আর তিনি চিরকালই থাকবেন, কিন্তু আমাদের জন্মগ্রহণ করতে হয়। এবার ভগবান জন্মগ্রহণ করেননি, এই তর্কের জন্য বিজ্ঞানীরা বলবে তুমি কি করে জানলে যে ভগবান জন্মগ্রহণ করেনি? বলে বাবা, আমাদের এই সাধারণ মস্তিষ্ক দিয়ে তাঁর লীলাকে বোঝা আমাদের ক্ষেত্রে সম্ভব নয়। তুমি ভেবো না যে হাতে একটা ফেসবুক আর মোবাইল আছে বলে, আর তুমি 2-4 পাতা বিজ্ঞানের পাতা বই পড়েছো বলে তুমি বিরাট বড় জগতের অধিকর্তা হয়ে গেলে সেটা তোমার কোনো কিছু। তুমি পৃথিবীর এখনো এক কণাও জানতে পারোনি, আর বিশ্বব্রহ্মাণ্ডকে যিনি সৃষ্টি করেছে তুমি তাকেই অস্বীকার করার চেষ্টা করছো। এটা মূর্খামি ছাড়া, এটা বোকামি ছাড়া আর কিচ্ছু নয়। তাহলে আমাদের জন্ম আছে, ভগবানের জন্ম নাই। তাহলে জায়তে, এটা 1 নম্বর। অস্থি মানে জন্মের পরে যে স্থিতিশীল অবস্থা, অস্থি বর্ধতে, আমরা বৃদ্ধিপ্রাপ্ত হই। ছোট ছিলাম, ধীরে 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 বড় হলাম। যখন মায়ের গর্ভ থেকে প্রকাশিত হলাম তখন এইটুকু ছিলাম, এখন দেখুন কত বড় দেহ হয়েছে। তাহলে আমাদের বৃদ্ধি হলো, বর্ধতে। বিপরিণামতে, একরকম দেখতে ছিল আর একরকম দেখতে হয়ে যাচ্ছে। ছোটবেলায় কি সুন্দর মুখটা গোলগাল মতো ছিল, আর যত বুড়ো হচ্ছি তত মুখের অবস্থা দেখো, পাটিতে উবড়ে যাচ্ছে। তাহলে আমাদের একরকম দেখতে ছিল আর একরকম দেখতে হয়ে গেল। তাহলে বিপরিণামতে। কিন্তু ভগবানের দেখতে কখনো আলাদা হয় কি? ভগবান চিরকাল যে সত্তা দিয়েছিলেন সেই সত্তা দিয়ে এখনও আছেন, সেই সত্তা দিয়ে তিনি চিরকালই থাকবেন, তাই বিপরিণামতে। তারপরে চাপাক্ষীয়তে, আমাদের ক্ষয় হয়, মাথার চুল পেকে যাচ্ছে, গা হাত পা চামড়া শুকিয়ে যাচ্ছে, দাঁতগুলো পড়ে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, এই যে ক্ষয় হচ্ছে শরীরের, আমাদের ক্ষয় আছে, কিন্তু ভগবানের কি কখনো ক্ষয় আছে? ভগবানের ক্ষয় নাই। তাহলে চাপাক্ষীয়তে। আর অতঃপর সবার শেষে মৃয়তে, আমরা যখন জন্মগ্রহণ করি কিন্তু আমাদের মৃত্যুও রয়েছে, কিন্তু ভগবানের জন্মও নাই, ভগবানের মৃত্যুও নাই, তার আদিও নাই, তার অন্তও নাই। তাই তিনি হলেন একমাত্র পুরুষ, আর আমরা হলাম একমাত্র প্রকৃতির মধ্যে অন্তর্গত। তাহলে পুরুষোত্তম, তাহলে পুরুষ একমাত্র ভগবান। তাহলে 3টে যুগে সেই ভগবান 3 ধরনের পুরুষোত্তম হয়েছেন। ত্রেতা যুগে তিনি কি পুরুষোত্তম হয়েছেন না মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র হয়েছেন। ত্রেতা যুগে তিনি হলেন মর্যাদা পুরুষোত্তম, দাপর যুগে তিনি হলেন লীলা পুরুষোত্তম, আর আমাদের বাঙালির ভাগ্যে কলিযুগে তিনি হলেন প্রেম পুরুষোত্তম ভগবান গৌরচন্দ্র। আমাদের বাঙালির ভাগ্যে তিনি হলেন প্রেম পুরুষোত্তম। সেই প্রেম পুরুষোত্তম ভগবান মহাপ্রভুর লীলা যদি আপনারা মন দিয়ে আস্বাদন করতে পারেন, আমার লীলা পুরুষোত্তম ভগবানের কৃষ্ণের লীলা যদি মন দিয়ে আস্বাদন করতে পারেন, তাহলে কিন্তু আমাদের এই ভবসংসার থেকে উদ্ধার হওয়া সম্ভব। সম্ভব। তাই ভগবানকে ভালোবাসার দ্বারা পেতে হয়, ভগবান অন্য কিছুর দ্বারা তিনি আসবেন না। আপনারা যতই যাগযজ্ঞ করুন, যতই আপনি ওই সোনার মন্দির পাথরের মন্দির করে দিন, ভগবান কোনোদিন ওতে সন্তুষ্ট নয়। ভগবান কেবলমাত্র বশীভূত একটা জিনিসে, সেটা হলো ভালোবাসা। পত্রং পুষ্পাং ফলং তোয়ং यो मे भक्ता प्रयच्छति तदहं भक्ति उपहृतमस्मा मे प्रजतात मन। কে তোমরা আমায় পাতা দেবে
ফল দেবে, ফুল দেবে, আমি দেখব না। আমি শুধু একটাই জিনিস দেখব, যখন তুমি কিছু আমায় দেবার পরিকল্পনা করবে, আমি শুধু দেখব তোমার অন্তর ভরা ভক্তি আছে কি না। যদি অন্তর ভরা ভক্তি থাকে, কপালে তিলক থাকলেও আমি যাব, না থাকলেও আমি যাব, ধুতি পরলেও আমি যাব, না পরলেও আমি যাব। শুধু বুকটা হৃদয়ে ভরা শুধু প্রেম ভালোবাসা চাই। বাজার থেকে যেমন পচা ফুল তোমরা কখনো গোবিন্দের চরণে দাও না, তেমনি মনটাকে পচা না করে ফুলের মতো পবিত্র করে যদি গৌরাঙ্গের চরণে দিতে পারো, আমার গৌরাঙ্গ সেই মন ফুল চরণের মধ্যে সমর্পণ করবে। তাই প্রেম ছাড়া ভগবানকে কোনোভাবেই পাওয়ার রাস্তা নেই। সবাইকে বলছি বাবা, ভগবানের সঙ্গে একটু প্রেম করুন। আর প্রেম মানে তোমাদের মাথার মধ্যে যেটা ঢুকিয়ে দেওয়া হয়েছে আই লাভ ইউ প্রেম, ওই সবগুলো বাদ দিন। ওইসব হচ্ছে ঝুঁকিপূর্ণ প্রেম। আজকের আছে, কালকে থাকবে কিনা সন্দেহ রয়েছে, কিন্তু চিরকাল যেটা ভগবানের সঙ্গে আছে সেটাই হচ্ছে প্রেম। তাই ভগবানের মন্দিরে গিয়ে, ভগবানের চরণে গিয়ে, যে কোনো মন্দিরে দেবতার কাছে গিয়ে কখনো নিজের জন্য কিছু চাইবেন না। নিজের সুখের জন্য যা কিছু চাইবেন, তাহলে আপনি কামী ভক্ত হলেন, আপনি প্রেমী ভক্ত হতে পারলেন না। কেননা আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। মন্দিরে গেলে কপাল ঠুকলে, মাথা ঠুকলে, ঠাকুর আমার জমি দাও, জায়গা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, পয়সা দাও, তাহলে তুমি ভক্ত হলে না, তুমি ব্যবসাদার হলে। তুমি ব্যবসাদার, ভগবানের সঙ্গে গিভ অ্যান্ড টেক পলিসি করছো। তুমি আমায় দাও, তবে আমি তোমায় পুজো দেব। এটাতে ব্যবসা হয়, এটাতে প্রেম হয় না। ভগবান তুমি কিসে সন্তুষ্ট হবে তাই বলো। তুমি যদি পান খেতে ভালোবাসো, পানই তোমায় দেব। তুমি যদি রজনীগন্ধার মালা ভালোবাসো, তাই আমি তোমায় দেব। আমার জন্য কিচ্ছু আমি চাই না, তোমাকে সুখী করার জন্য তোমায় ভালোবাসবো। এই মনোভাব যেদিন আসবে, সেদিন জানবেন আপনি প্রেমী ভক্ততে রূপান্তরিত হয়েছেন। তাই যেদিন আপনি ব্যবসার সম্পর্ক পরিত্যাগ করে ভগবানের সঙ্গে ভালোবাসার সম্পর্ক করবেন, সেই দিনেই জানবেন আপনার ডাকে বা তোমার ডাকে ভগবান সাড়া দেবেই দেবে। ওই জন্য ভালোবাসা ছাড়া কিছু নাই জগতে, কিচ্ছু নাই, শুধু ভালোবেসে যাও। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। ভগবানের সঙ্গে চিরন্তন প্রেম কারা কারা করেছেন একটাও খুঁজে পাওয়া যাবে না। কেননা আপনারা যারাই হাত তুলবেন, তারা প্রত্যেককেই ভগবানের মন্দিরে গিয়ে নিজের জন্য কিছু না কিছু চেয়ে নিয়ে আসেন। তাহলে নিজের জন্য যদি কিছু চান, সেটা প্রেম হলো না, সেটা নিজের আত্মসুখ হয়ে গেল। যেদিন রাধারানীর মতো ভালোবাসা শিখবেন, সেদিন জানবেন প্রেম করেছে। চন্দ্রাবলীর কুঞ্জে সারা রাত কৃষ্ণ কাটিয়ে সকালবেলায় এসছে রাধারানীর কুঞ্জে। রাধারানীর অত্যন্ত রাগ হয়েছে, সব কিছু ছিঁড়ে টিড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। কেন? কৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জে গেছিল বলে না, ওই জন্যে রাগ হয়নি রাধারানীর। তাহলে রাধারানীর রাগ হলো কেন? রাধারানীর রাগ হলো এই কারণে যে সারা দিন ধরে, সারা রাত ধরে গোবিন্দের জন্য আমি ভালোবাসার বস্তুগুলো রেখে দিলাম, একটাও গোবিন্দ গ্রহণ করলেন না। গোবিন্দের জন্য মালা গাঁথলাম, গোবিন্দ পরলেন না। গোবিন্দের জন্য জল রাখলাম, গোবিন্দ পা ধুলেন না। গোবিন্দের জন্য পান সাজিয়ে রাখলাম, গোবিন্দ খেলেন না। গোবিন্দের জন্য বাসর সাজিয়ে রাখলাম, গোবিন্দ দেখলেন না। তাহলে রাধারানীর রাগ হয়েছে গোবিন্দ কিছু নিল না বলে, আর আমাদের ভগবানের প্রতি রাগ হয় ভগবান কিছু আমাদের দিল না বলে। তাহলে আমরা পাওয়ার চেষ্টা করি, রাধারানী দেওয়ার চেষ্টা করেন। এই আপনাদের পাওয়ার থেকে যেদিন দেওয়ার বাসনা বেশি আসবে, সেদিন জানবেন আপনি কৃষ্ণের সঙ্গে সঠিক প্রেম করেছেন, তার আগে নয়, তার আগে নয়। আমার চোখে তো সকলই শোভ, সকলই নবীন, সকলই বিমল। সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল। সকলই আমারই মতো, তারা কে বলি হাসে, কে বলি গায়। হাসিয়া খেলিয়া মরিতে চাই,
না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলাই যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে কায়। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখীর হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। আপনাদের এই মসজিদ বাটি বা নীলকণ্ঠপুরে নিশ্চয়ই ফুলের দোকান আছে? ফুলের দোকান আছে মায়েরা? নিশ্চয়ই আছে। গাঁদা ফুল, রজনীগন্ধা, গোলাপ ফুল, নানান ধরনের ফুলের ডালি নিয়ে মালি বসে থাকে ফুল বিক্রি করার জন্য। সেই ফুলের দোকানে 100টা লোক যায়, 100টা লোক ফুল কিনে নিয়ে আসে। 100টা লোকের উদ্দেশ্য কিন্তু 100 রকমের। কেউ ফুল কিনে নিয়ে যায় বাবার গলায় দেবে বলে, কেউ ফুল কিনে নিয়ে যায় প্রেমিকার হাতে দেবে বলে, কেউ ফুল কিনে নিয়ে যায় ঘরের ডেকোরেশন করবে বলে, কেউ ফুল কিনে নিয়ে যায় বিয়ে বাড়ির সাজসজ্জা করবে বলে, কেউ ফুল কিনে নিয়ে যায় স্কুলের মাস্টারমশাইয়ের হাতে দেবে বলে, কেউ ফুল কিনে নিয়ে যায় মৃত কোনো আত্মীয়ের চরণে দেবে বলে, আবার কেউ ফুল কিনে নিয়ে যায় গোবিন্দের চরণের সেবা দেবে বলে। এই এতগুলো ফুল যে এত জায়গায় গেল, সব থেকে কোন ফুলটার ভাগ্য বেশি ভালো হলো? যে জন্ম নেওয়া মাত্রই মালির দোকান থেকে সরাসরি গোবিন্দের চরণের সেবায় লাগতে পারল। তাই আপনারাও জেনে রাখুন, আপনারা প্রত্যেককে হলেন ফুল, সুবাসিত ফুল। মানব দেহ, মানব জীবন যদি কেউ সঠিকভাবে তৈরি করতে পারে, তার জীবন থেকে এত সুন্দর সুগন্ধিত প্রকাশিত হবে। সুগন্ধ প্রকাশ হলেই দেখবেন জগৎ তার সুগন্ধে ছেয়ে যাবে। মানব জীবনের তো লক্ষ্যটা ঠিক রাখতে হবে, তবেই তো সুবাসিত জীবন হবে। যেমন বিবেকানন্দ জীবনকে সুবাসিত করেছিলেন, আজ বিশ্ববাসী তার নাম করে। চৈতন্য মহাপ্রভু জীবনকে সুবাসিত করেছেন, তার গান আমরা সবাই গ্রহণ করি। রামকৃষ্ণ ঠাকুর জীবনকে সুবাসিত করেছিলেন, তাই তার গন্ধে সারা বিশ্বময় আজকের আমোদিত। তাহলে তুমি সেই মানব জাতিতে জন্মগ্রহণ করে, সেই মানব দেহ লাভ করে তুমি তো জীবনটাকে সুগন্ধিত করলে না, তুমি তো জীবনটাকে দুর্গন্ধময় করে তুললে। জীবনে কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, বিদ্বেষ, অপরের ভালো দেখলে নিজের গা জ্বলে যাচ্ছে, অপরের জমিতে নিজের হানা দিচ্ছ, এই যে পরের সমালোচনা করছো, তাহলে মায়ার কাম ক্রোধের মধ্যে পড়ে গিয়ে তুমি তোমার জীবনটাকে দুর্গন্ধময় করে তুললে। আর যারা জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছে, তারা জীবনটিকে সুগন্ধময় করে তুলল। বলো ভগবান কাকে নেবে, দুর্গন্ধকে না সুগন্ধকে? বলো কাকে নেবে বাবা? সুগন্ধময় পুষ্পকে। তাই তোমরা বিশ্বাস করো নিজেকে, তোমরা নিজেদের মধ্যে একটু সেলফ কনফিডেন্স নিয়ে এসো, নিজেদের মধ্যে আত্মবিশ্বাস নিয়ে এসো। তোমরা বিশ্বাস করো যে তোমরা যদি চেষ্টা করো, তোমরা নিশ্চয়ই গোবিন্দের সেবায় কাজে লাগতে পারবে। যেদিন লাগতে পারবে, সেদিন এই মন্দিরে বলো আর ভারতের যে কোনো মন্দিরে বলো, যেখানেই যাবে তুমি গোবিন্দ চরণ দর্শন করে জীবন ধন্য করতে পারবে। তাই জীবনকে দুর্গন্ধময় করো না, জীবনকে সুগন্ধময় করে তোলো। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনাময়, সে কি কে বলি যাতনাময়, সে কি কে বলি যাতনাময়।
এই হলো রবীন্দ্রনাথ। এক একটি গান বুঝতে গেলে নিজেকে কত পড়াশোনা করতে হবে, তার গানকে 100 বার 1000 বার পড়তে হবে, তবেই গানের মানে খুঁজে পাওয়া যায়। উপর উপর শুধু মুখস্থ করে হবে না, মুখস্থ বিদ্যা কখনো জীবনে কখনো কাজে লাগে না, ভেবে চিনতে কাজ করতে হয়। তা যে প্রেম পাওয়ার জন্য আমরা সবাই উদ্গ্রীব, সেই প্রেম নিয়ে এসেছে আমার সোনার গৌরাঙ্গ গোলক বৈকুণ্ঠ থেকে। সেই সোনার গৌরাঙ্গ আজকের আমার লীলাভাবে বিভোর হয়েছেন। তিনি লীলারভাবে বিভোর হয়ে তিনি আজ সুরধনী গঙ্গার তীরে আজকের সন্ধ্যাবেলায় হেঁটে হেঁটে বেড়াচ্ছিলেন। হেঁটে হেঁটে বেড়াতে বেড়াতে সুন্দর সুরধনী গঙ্গার তীরে কি সুন্দর একটি বাগান দেখতে পেয়েছেন। আহা, বাগান দেখতে পেয়েই আমার বৃন্দাবনের কথা আমার মনে পড়েছে আমার গৌর হরি। সুরধনীর তীরে আজ উপবনে হেরইতে রসময় গৌর কিশোর, ওগো মাধবী কাননে আজি ওগো হইল উপনীত, মাধবী কাননে আজি হইল উপনীত। এই প্রভু কোথায় গেল গো? এই গদাধর, এই নিত্যানন্দ, এই শিবা, আরে হরিনাম করতে করতে শিবা সঙ্গ ছেড়ে মহাপ্রভু কোথায় গেলেন? খোঁজ 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 খোঁজ, সবাই মিলে ছুটে চলেছে যে প্রভু কোথায় গেলেন, প্রভু কোথায় গেলেন। হরিনাম করতে করতে আজকের মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে কি সুন্দর একটা বাগান থেকে সেই বাগানের মধ্যে চুপচাপ করে বসে আছে। সেইখানে ছুটে এলেন নিত্যানন্দ গদাধর। হ্যাঁ, নিত্যানন্দ গদাধর, আমার শ্রীবাস, আমার অদ্বৈত, হরিদাস, মুকুন্দ, মাধব, কে বাদ আছে? কেউ বাদ নেই। হ্যাঁ, আজকে আমার ভাবনিধি গৌর হরি হঠাৎ করে যখন সবাইকে আসতে দেখছে, একে একে নিত্যানন্দ ঢুকছে, হরিদাস ঢুকছে, সবাইকে যখন দেখছে সবার দিক থেকে নয়ন সরিয়ে নিয়ে মহাপ্রভু একজনের দিকে তাকিয়ে আছে। আজকের মহাপ্রভু একজনের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, কার দিকে? কার দিকে আমার মহাপ্রভু তাকিয়ে? আহা, গদাধর মুখ হেরি আমার গদাধর মুখ হেরি, আর বারে বারে পুছই গদাধর মুখ হেরি, বারে বারে পুছই অন্তরে না হবি তরা, অন্তর। আপনারা পঞ্চতত্ত্বের ছবি দেখেছেন? পঞ্চতত্ত্বের ছবি দেখেছেন বাবা? বলুন পঞ্চতত্ত্ব কাকে বলে? মাঝখানে কে থাকবে? মাঝখানে থাকবে মহাপ্রভু। মহাপ্রভুর ডান দিকে কে থাকবে? নিত্যানন্দ। তার ডান দিকে কে থাকবে? অদ্বৈত আচার্য। মহাপ্রভুর বাম দিকে কে থাকবে? কে থাকবে? গদাধর। গদাধরের বাম দিকে কে থাকবে? শ্রীবাস পণ্ডিত। তাহলে মহাপ্রভুর বাম তত্ত্বকে গদাধর। সেই গদাধরের দিকে তাকিয়ে আমার মহাপ্রভু মুচকি মুচকি হাসছে। গদাধর, তোমাকে আজকের এমন করব না, তুমি বুঝতেই পারবে না যে কি ঘটনা কেমন করে ঘটে গেল। গদাধর মুখ হেরি পানে সামানে জানে নে নে যা জানে নে যা জানে যা নে যা ধানে নে পাদা দাদা মাপা গামাপা গামাপা গামাপা, গদাধর মুখ হেরি, আরে বারে বারে পুছরি অন্তরে না হবি তরা, অন্তরে না হবি তরা। আহা, হঠাৎ করে বলছে গদাধর, বলছে প্রভু কি বললে? প্রভু বললেন অন্তরে না হবি তরাস, যেন ভয় পেও না গদাধর। আজকে আমি তোমায় এমন একটা জিনিস করব না, ভয় পেয়ে যাবেন আমাকে দেখে, যেন ভয় পেও না, ভয় পেও না, আমার মুখ পানে চেয়ে ভয় পেও না, আমার মুখ পানে চেয়ে ভয় পেও না। কেন? কেন ভয় পাবো? শোনো, দশনে চাপি রসনা, দশনে চাপিল নয়ন
হঠাৎই আমার মহাপ্রভু গদাধরের কি বসিয়ে চরণে তলে বসিয়ে হঠাৎ করে জীবটাকে কামড়ে ধরলেন। জীবটাকে কামড়ে ধরে হঠাৎ করে জীবটাকে কামড়ে ধরে হি হি করে হেসে উঠেছে। ওরে বাবা, গদাধর থেকে তো থরথর করে কাঁপছে। খিলি 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 অট্ট অট্ট হাসি, খিলি খিলি অট্ট অট্ট আমার গৌর হরি পুরবের ভাবে বিভাবিত। আজ গদাধরের চরণে প্রান্তে বসিয়ে বৃন্দাবনের কথা মনে করে জিহ্বাকে কামড় দিয়ে প্রভু আমার খিলি খিলি অট্ট অট্ট হাস, খিলি খিলি অট্ট অট্ট গদাধর ভয় পেও না, ভয় পেও না, আমার মুখ পানে চেয়ে ভয় পেও না, আমার মুখ পানে চেয়ে ভয় পেও না। ওগো তুমি হলে আমার প্রেম তত্ত্ব, মুখ পানে চেয়ে ভয় পেও না, তুমি হলে আমার প্রেম তত্ত্ব, মুখ পানে চেয়ে ভয় পেও না। হঠাৎ করে গদাধর চরণের কাছে বসে গেছে আর মহাপ্রভু জীবটাকে কামড়ে ধরে রেখে হি 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 করে হাসছে। ওরে বাবা, মহাপ্রভু যখন অট্টহাস্য খিলিখিলি হাস শুরু করেছে, শুধু গদাধর বসেনি, সকল ভক্তগণ ঝপাত করে বসে গেছে চরণ প্রান্তে। হে নিতা, ও গদাধর, ও শিবা, ও গো হরিদা, বলো। যে মহাপ্রভু আমার সঙ্গে খোল বাজাতো, যে সবার সঙ্গে নিয়ে করতাল করে হরিনাম করত, যে সবার পায়ে ধরে ধরে কীর্তন বিলাতো, সে আজকের হঠাৎ করে সেরকম ওই সুরধনির তীরে একটা বাগানের মধ্যে এসে জীবটাকে কামড়ে ধরে কেন হি 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 করে হাসছে? বুঝতে পারছি না তো কি লীলা, কি লীলা বুঝতে পারছি না। হ্যাঁ, কেউ বুঝতে পারছে না। চতুর ভক্তগণ বারে বারে পুছোই, চতুর ভক্তগণ বারে বারে পুছোই, চতুর ভক্তগণ বারে বারে পুছোই, চতুর ভক্তগণ বারে বারে পুছোই। কি ভেল আজ কবাত, কি ভেল আজ তোরা। মহাপ্রভুর কি ভাব মনে পড়েছে? বুঝতে তো পারছি না, বুঝতে তো পারছি না। কাজ মহাপ্রভুর কোন ভাব অবলম্বন হয়েছে? তখন এই ভক্তদের মধ্যে একজন যিনি ছিলেন, তিনি হচ্ছেন পদকর্তা, তারও নাম চৈতন্য দাস। চৈতন্য দাস শিরে দেই হাত, চৈতন্য দাস দাস ছিলেন এই আস। ও চৈতন্য দাস শিরে দেই হাত, চৈতন্য দাস ছিলেন এই আস। রোবত শিরে দেই হাত, রোবত শিরে দেই হাত। প্রভুর মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়ে কৃষ্ণকালী মনে পড়েছে, কৃষ্ণকালী মনে পড়ে, ওগো কৃষ্ণকালী মনে পড়েছে, কৃষ্ণকালী মনে পড়ে। ওই বৃন্দাবনের তীরে আজি কৃষ্ণকালী মনে পড়েছে, বৃন্দাবনের তীরে আজি কৃষ্ণকালী মনে পড়ে। আহা বৃন্দাবনের তীরে তোমরা হরি হরি কৃষ্ণকালী মনে পড়েছে, হরি 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 বলো বৃন্দাবনের তীরে আজি, হরি 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 বলো বৃন্দাবনের তীরে আজি। বৃন্দাবনে মনে পড়েছে, বৃন্দাবনে মনে পড়েছে। আহা চৈতন্য দাস কিছু নাহি সমঝই, চৈতন্য দাস কিছু নাহি সমঝই। রোবত শিরে দেই হাত, রোবত শিরে দেই হাত। আজ ভক্তদের মধ্যে এক ভক্ত বলছে, তোমরা বুঝলে না, আজ এই অন্ধকার বাগানের মধ্যে এসে মহাপ্রভু সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাত তুলে জীবটাকে কামড়ে ধরে হি হি করে হাসছে। মানে আজ মহাপ্রভুর এই সুরধনির তীরে, গঙ্গা জলের তীরে যমুনার কথা মনে পড়ে তিনি আজ কৃষ্ণ কালীর ভাব কথা মনে পড়েছে। আজকের মহাপ্রভু কোন লীলা আস্বাদন করছেন?
কৃষ্ণ কালীর কথা সাধন করছেন। তাই আমরাও আজকের কৃষ্ণ কালী লীলা আজকের আমরা সাধন করব। অনেক দিন এই লীলাটা আমি গাইনি, কিন্তু আজকের হঠাৎ মনে হলো যে যেহেতু আমাদের পরে আরেকজন কীর্তনিয়া রয়েছেন, আর আমাদের আগে আমার কাকা শ্রীযুক্ত রাধাপদ ঘোষ তিনি আপনাদের গান শুনিয়ে গেলেন, আর ঠিক সন্ধ্যার সময় এই সময়ে আজকের আমরা লীলা সাধন করব কৃষ্ণ কালী লীলা। সেটা যেমন সমুদ্রই জানে, তেমনি মহাপ্রভু হচ্ছেন লীলার সমুদ্র, প্রেমের সমুদ্র। তার কোন ঢেউ কোন ভক্তের উপর কেমন করে আছড়ে পড়বে সে আমার মহাপ্রভু জানে। তাই মায়েরা, যার লীলার কোনো শেষ নেই, যার প্রেমের কোনো শেষ নেই, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর আজকের কৃষ্ণকালীর ভাব মনে পড়েছে। বৃন্দাবনে গিয়ে সেই লীলা আমরা দর্শন করব। চলুন আপনাদের সবাই সঙ্গে নিয়ে আমরা তো বৃন্দাবনে যাবই, কিন্তু যার নাম না গাইলে হৃদয়ে প্রেম হবে না, সে আমাদের বাঙালির ঠাকুর গৌরাঙ্গ। সেই গৌরাঙ্গের নাম আপনারা সময় যখন পাবেন করবেন। সময়ের অজুহাত দেবেন না, সময়ের অজুহাত দেবেন না। 24 ঘন্টার মধ্যে আমি ভালো করেই জানি আপনারা 5 ঘন্টা 6 ঘন্টা শুধু ফেসবুক করেন, 5 ঘন্টা 6 ঘন্টা শুধু ফেসবুক করে করে সময় কাটান, রিলস দেখে দেখে সময় কাটান। ওসব বাজে কাজ ছেড়ে দিয়ে ভগবানের চরণে অন্তত আধ ঘন্টা বসে বসে একটু নাম করবেন যখন সময় পাবেন, কোনো সময়ের পাবন্দি নেই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে এই গানটা আপনাদের ভাল লাগে? যদি লাগে তাহলেই গাইবো, নইলে বন্ধ করে দেবো। গাইবো না বন্ধ করবো? গাইবো বাবা, সবাই মিলে গাইবেন আপনারা। ও মায়েরা, এই গানটা ভাল লাগে? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি এই গানটা বেশি ভাল লাগে না সিরিয়াল বেশি ভাল লাগে? নাম ভাল লাগে? তাহলে ভালো যখন লাগে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এ তো আমাদের প্রাণের গান, এ তো আমাদের মনের গান। এই মনের গান, প্রাণের গান আপনাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও দেখি তোমরা মায়েরা। হ্যাঁ, কাকার ডাকবো, গানটা বন্ধ করবো কি? এসব হচ্ছে সিরিয়াল দেখার প্রভাব। নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এই গানটা। আমি বললাম কি আর তোমরা করলে কি? আমি বলছি যাদের যাদের এই গানটা ভাল লাগে না তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি দিচ্ছে, জিভ ফসকে বেরিয়েছে। তোর এই গোসা পাতা গিয়ে ডুবিয়ে মারবো তোকে। হ্যাঁ, ভাবে কি ভাব নিদি আমার একেবারে। ও মায়েরা, ভুল হয়েছে কি না? ভুল হয়েছে, তাহলে শুধরে নাও। এইবার যাদের যাদের এই গানটা ভালো লাগে তারা এবার একটু উলুধ্বনি দাও দেখি। বাহ 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 বাহ, তাহলে ভালো লাগে, সবার ভালো লাগে। তাহলে ভালো যখন বাসেন সবাই মিলে আমার সঙ্গে করতালি দিয়ে গানটা গাইতে পারবেন। ব্যাস, এমন জোরে জোরে গান গাইবেন যাতে ক্যানিং স্টেশন থেকে শোনা যায় যে হ্যাঁ বাবা একটা কীর্তন হচ্ছে বটে। হ্যাঁ, কালীপদ সর্দার মহাশয়ের বাড়িতে একটা কীর্তন হচ্ছে বটে। সবাই মিলে গাইবেন প্রাণ ভরে। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, মার সঙ্গে দেখা করতে যাবেন, আপনি পাঁচি নিয়ে দেখা করতে যাবেন? মনে করুন মা আপনার দেশের বাড়ি, আপনি কলকাতায় থাকেন, আপনি মার সঙ্গে দেখা করতে আসবেন, পাঁচি খুলে উল্টে পাল্টে সময় দেখে আসবেন? যখন মার কথা মনে পড়বে তখনই তো আসবেন। তেমনি ভগবান গৌরাঙ্গের নাম নেবেন, কোন সময় দেখবেন? দিন রাত সন্ধে বিকেল, যেখানে ঘরে বাইরে অফিস কাচারি নদীর ধারে মাঠের ঘরে যেখানেই আপনার মনে হবে সেখানেই গাইবেন। কোনো সব নিয়ম টিয়মের ধার ধারবেন না। ভালো যখন বাসেন প্রাণ ভরে ভালোবাসবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে, আহা, যে জনা গৌরাঙ্গ